নীলাঞ্জনাকে করা অনির্বাণের লাস্ট ফোন কলটাই এবার নীলাঞ্জনা অনির্বাণের বিরুদ্ধে ব্যবহার করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা বলতে থাকে যে সত্যি প্রমাণ চাস তো, যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আদৌ সত্য কিনা, অনির্বাণ দাদাভাই রীতিমতো আমাকে ফোন করে উত্তপ্ত করতো কিনা এবং কুপ্রস্তাব দিত কিনা, তাহলে তোকে এক্ষুনি দেখাচ্ছি। রীতিমতো আজ রাতেরই টাই দেখাচ্ছি তোকে। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ দেখা, অন্যদিকে অনির্বাণের কাছে গিয়ে নীলাঞ্জনা বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই তুমি নিশ্চয়ই এখন অস্বীকার করবে না যে তুমি আজ রাতে কিছুক্ষণ আগে আমাকে কল করেছিলে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আমি কেন অস্বীকার করতে যাবো, আমি আলবাত তোমাকে ফোন করেছি। আমি তোমাকে ফোন করেছিলাম এই কারণে, কারণ আমি চাইছিলাম যে তোমাকে সজাগ করে তোমার পারমিশন নিয়ে ও ঘরে ঢুকতে, কারণ যেই কিনা আমি দেখেছি তোমার ঘরের বাইরে থেকে যে তুমি ঘুমিয়ে আছো, তার জন্য আমি চাইনি যে তোমার ঘুমন্ত অবস্থার সুযোগে আমি তোমার ঘরে যাই, তারপরে কোনো একটা বিশ্রী রকমের কাহিনী হোক। কিন্তু সেই ভয়টাই যে আমার সত্য হয়ে যাবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি নীলু। অন্যদিকে নীলু বলতে থাকে যে তাহলে বরঞ্চ অনির্বাণ দাদাভাই তোমার ফোন থেকে আসা, তোমার কল লিস্টে সেই ফোনটা যে তুমি আমাকে করেছো সেটা সকলের কাছে আগে প্রথমে দেখো, তারপর আমি সব কিছু প্রমাণ একটু একটু করে দিচ্ছি স্রোত দাঁড়াতে। অন্যদিকে যখন অনির্বাণ নিজের ফোন থেকে নীলাঞ্জনাকে ফোন করার কল লিস্টটা দেখায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এবার মেজদি ভাই তুই তোরটা দেখায়। ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের করা ফোন কলে যখন রেকর্ডিংটা নীলাঞ্জনা শোনায়, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনাকে বলা অনির্বাণের কথাগুলো অনির্বাণের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে দেয় নীলু। এবং অনির্বাণ বলতে থাকে যে নীলু আমি কি একবার তোমার ঘরে আসতে পারি, কারণ ও ঘরে তো রাই ঘুমিয়ে আছে, তাই আমি জোরে তোমার সঙ্গে এখন কথা বলতে পারছি না, তাই আমি তোমার কাছে আসতে চাই, তোমার ঘরে একটু আমাকে অ্যালাউ করবে, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি এক্ষুনি তোমার ঘরে আসি। অন্যদিকে নীলু বলতে থাকে দেখতে পাচ্ছিস যে অনির্বাণ দাদাভাই কতটা উদ্বিগ্ন হয়ে আছে আমার ঘরে আসার জন্য, আমার কাছে আসার জন্য। সে এই রীতিমতো তার মধ্যকার এই এক্সাইটমেন্ট এই কারণে, কারণ সে রীতিমতো আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে এরকম করেই সে রীতিমতো আমাকে উত্ত্যক্ত করে। আমি তাকে কোনো মতেই আমার ঘরে আসতে অ্যালাউ করি না বিধায় আমি ভয়ে রীতিমতো দরজাটা নক করে রাখি। কিন্তু আজ আমি সেটা নক করতে ভুলে যাওয়া মাত্রই আমার কপালে যে এরকম একটা দুর্গতি আসবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমার ছোট্ট একটা ভুলে আজকে আমার গোটা জীবনটা সর্বনাশের দিকে ঠেলে দিল। অন্যদিকে অনির্বাণের কাছে গিয়ে রাই বলতে থাকে যে অনির্বাণ এরপরে তোমার কী বক্তব্য থাকবে বলো তো। নীলাঞ্জনা তো নিজের সত্যতাটা সকলের কাছে প্রমাণ করে দিল যে ও যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে সত্য, কিন্তু তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদৌ তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের বৌমনি বলতে থাকে যে আমার তো মাথায় একটা জিনিসই ঢুকছে না যে এসব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল কী করে। আর তার থেকে বড় কথা অনির্বাণ তো কোনো মতেই নীলাঞ্জনাকে সহ্যই করতে পারে না। সে তো রায় রীতিমতো তোমার কথা রাখতে ওকে এই বাড়িতে আনতে রাজি হয়েছে, তাহলে সে নিজের থেকে হঠাৎ করে নীলাঞ্জনার প্রতি এতটা আকৃষ্ট কী করে হয়ে গেলো, এই জিনিসটা আমি কোনো মতেই মানতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বৌমনি রায় দিদিভাই তোকে একটা কথা বলছি, সবসময় চোখে দেখা জিনিস এবং কানে শোনা জিনিসই কিন্তু সত্য হয় না, পেছনে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে যেটা কিনা আমরা কোনো মতে টেরও পাই না, কিন্তু যতদিন আমরা বুঝতে পারি ততদিনে অনেকটা দেরি হয়ে যায়, তাই আমি তোকে বলছি। অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত তুই সদ্য মতো এসেছিস তো তার জন্যই কোনো কিছু না বুঝে শুনি তুই অনির্বাণের সাপোর্ট নিয়ে এতটা কথা বলছিস এবং নীলাঞ্জনকে ভুল বুঝছিস, একদিন তুই পস্তাবি, তুই দেখে নিস তো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।